চা বানাচ্ছি বন্ধুরা। চিনিটা আগে একটু কালার করে নিচ্ছি। এক চামচ চিনি, দুজনের জন্য চা বানাচ্ছি, আমি আর ছেলের বাবা। ছেলে গেছে পড়তে, ছেলের বাবা গান প্র্যাকটিস করছে, আমি একটু চা করি, সন্ধে দিলাম, এই একটু চা। চিনিটাকে আগে একদম গলিয়ে একটা কালার তৈরি হলো। দেখো কি সুন্দর। 2 চামচ চিনি দিয়েছি, 4 চামচে 2 চামচ চিনি দিয়েছি। আঁচটা বেশি দিইনি, গ্যাসের আঁচটা অল্পই রেখেছি। এরপর দুধ দিলাম, চা পাতা দিলাম, গ্যাসটা ছোট করে দিচ্ছি, একদম লো করে দিচ্ছি গ্যাসটা। আমরা এই পাতা চাটা খাই, সবুজ পাতা চাটা। আমি বিশেষ লিকার চাই ভালো খাই, ছেলের বাবা থাকলে বাড়িতে ও একটু দুধ চা ভালো খায়, তাই একটু দুধ চা করা। গরুর দুধ নেওয়া হয়, ছেলে খায় বলে কিনে। পাড়ায় এক বৌদি আছে, দিয়ে যায়, তাই পাতা চাটাই খাই। লিকার চা গুলো খুব ভালো লাগে, কালো হয়ে যায় না চাটা। লিকার চাটা বেশ একটা পাতলা পাতলা ব্যাপার থাকে, এই জন্য আমি এই চাটাই খাই। আমি একটু কড়াই খাই চা, আর কড়া চাটা ভালো লাগে বেশ। দুধ চা বিশেষ খাই না, ভালো লাগে না দুধ চা। আমি এমনিতে চাটা ভালো খাই, 2-3 বার 4 বারও হয়ে যায় চা খাওয়া। ছেলেও দুধ চা ভালো খায়, ছেলের বাবাও দুধ চা ভালো খায়। ছেলে তো বিশেষ বাড়ি থাকে না, ওকে চা খাওয়া হয়েই ওঠে না। সকালের ঘুম থেকে হয়তো একটু দেরি করে উঠলে ভাত খেয়ে নেয়, না এবার একটু চা দাও। চা ফোটার এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। ছোটবেলায় যখন আগে তো স্টোভ ছিল, স্টোভ নেবানোর গন্ধটাও খুব ভালো লাগতো। চা ফোটার এই গন্ধটা খুব ভালো লাগে। চামচটা গরম হয়ে গেছে, শীতের চা, গরম গরম চা। পাতাগুলো সবুজ সবুজ, দুধটা হয়েছে সাদা 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 সবুজ সাদা সবুজ হয়ে গেছে। একটা কথা কি বন্ধুরা, আজকে তোমাদের চা বানাচ্ছি, সেই ভিডিও করে দেখাও বলে একদম সুন্দর 2 কাপই চা হয়েছে। অন্যান্য দিন বেশি থাকে, ওটা আবার বাড়িতে ঢেকে রেখে দিই, পরে গরম করে খাই। আজকে একদম টাইটাই, ওটা টাইট। তো বাবা একটু চা কম খায়, একটু খায় না, তাই একটু হলে আমাকে দেবে, কিন্তু আজকে একদম কাপ পুরো একদম সেট, মানে একদম টাইটাই। আজকে আর বেঁচে নেই চা বাটি, পরে যদি খেতে হয় করতে হবে আবার।